أعوذ بالله من الشيطان الرجيم. فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের এক বিন্দু তুচ্ছ পানি থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন সুন্দরতম অবয়বের নারী এবং পুরুষ হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশুলিয়া আছি মনে হয়, কালিয়াপুর, সরি, ঘুরে আসছি তো দুনিয়া সব, বুঝতেছি না, মাথা ঘুরাচ্ছে। যেখানেই আছি, আপনি যেখানে আছেন, কোথায় আছেন এটা জিজ্ঞেস করা হবে না আসলে আখেরাতে। কি করেছেন, কি করছেন, এগুলো জিজ্ঞেস করা হবে। কেমন? আমার মনে হয় না আখেরাতে অ্যাজ এ বাঙালি বা অ্যাজ এ পাকিস্তানি, অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ নেপালি, অ্যাজ এ ভুটানি, অ্যাজ এ সৌদি, অ্যাজ এ আমেরিকি, এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না। না, আমার মনে হচ্ছে না প্রশ্ন করা হবে। ইভেন আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না। মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী কতটুকু করেছেন এটাই জিজ্ঞেস করা হবে। ফর এক্সাম্পল, মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না। ফর এক্সাম্পল, মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো নাই, বেকার ছিল কেন, উপার্জন করো নাই কেন, মহিলাকে জিজ্ঞেস করা হবে না। বুঝতে পারছি না, পারি নাই। আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিজনেসম্যান ছিলেন, বিজনেস ওমেন ছিলেন, তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে এনজিও সুদ চালু করে দিয়েছেন, বিদেশে যে লেকচার দিবেন, তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যবসায়ী, সুদী না। তিনি ব্যবসা করেছেন, সুদ সুদের ব্যবসা করেননি, তিনি হালাল ব্যবসা করেছেন। কেমন? আপনি যখন বিদেশ যাবেন, উদাহরণ দিতে গেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ নিয়ে আসলে অ্যাজ এ বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা। এদেশের মহিলারা ব্যবসা করতে হবে এই উদাহরণ দিতে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না। এটা আমি পার্সোনালি বিলিভ করি। আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশের গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জয়েন করে দিয়েছে আমাদের বোনদের, এরা সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ উদ্ধৃতি টেনে নিয়ে আসে যে উনিও তো মহিলা, উনিও তো ব্যবসায়ী ছিল। বুঝেন না? না, আপনার ছাগল চড়ানো ব্যবসা আমি মানি। 10টা মুরগি, 4টা হাঁস, 2টা ছাগল, 1টা ভেড়া, 1টা গরু একটা মহিলা পালে, তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে, তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে, তার বাড়ির আঙিনায় কোনো পুরুষটা এসে নিজে ঘাস কাটে, দ্যাট কুড বি নো প্রবলেম, পর্দা যতক্ষণ আছে, এটা বিজনেস। কিন্তু সুদের উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে, বিক্রি করে, তাও তো জায়েজ নাই। বোঝেন নাই? গরু ছাগল তো দূরের কথা, সুদের উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি 400 টাকায় কিনে 401 টাকায় বেচে 1 টাকা লাভ করে, ওই 1 টাকা কি হালাল হবে? আচ্ছা সরি, কোরআন তো বেচা হয় না, হাদিয়া বলে। আমি জানি না, ছোটবেলা আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না, হাদিয়া, তাহলে গুনাহ হবে, কোরআন কিনে যায় না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো। বর্তমান যে গুনাহ, এগুলো আর যুবক বুড়া নাই, সবার সমান। সিনেমা কোন বয়সের লোকে দেখে না? আপনি কি আপনার এখানে দোকান, মাশাআল্লাহ এই জায়গায় লং আসছে, কোনো দোকান দেখি না। আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে, ওগুলো আবার কোনার দোকান বলে। এগুলো কি বলে? কোনার দোকান বলে। আমতলা, জামতলা, বেলতলা আছে, ওই পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ, তাল গাছ আছে, তো তালতলা বলে। এরকম দোকান থাকে। তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে, তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না। যে বুড়ো সেও দেখে, যে জোয়ান সেও দেখে। বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে, জোয়ানরা শুধু মোবাইল দেখে। কেমন? তো যুবকদেরকে নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে না। এখন বুড়োরা আরো বেশি আগায় আছে সৎ কাজে। ঠিক আছে, যেমন একটা ছেলে বয়স 20 বছর, তার চাচার বয়স 40 বছর, এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে?
সামাজিক দায়বদ্ধতার কারণে। কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে? দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে গুলা। মানে আপনি দেখেন, বলবেন যে যুবকদেরকে বলেন, আরে ভাই যুবক তো এমনি শরমে সবকিছু করতে পারে না, একটা সিগারেট খাইবো তাও হাতে লুকায় যায় খাইতে হয়। উদাহরণ দিচ্ছি ভাই, উদাহরণ। এই দেশে সবাই সিগারেট খাওয়া কি খারাপ মনে করে তামাকের কারণে? জর্দা খাওয়াকে কি কোনো মুরব্বী খারাপ মনে করে? মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদায় যাবে না, সিগারেট খায়। আমি বলে হাসেন দেখি আমার হাসি পেত, এটা খুব খারাপ লাগার মতো কথা, বুঝছে? কেন হাসেন জানেন? তবে এই দেশে একটা জিনিস তো দেখছি, আপনি ওয়াজ যাই করেন হাসে মানুষ। জাহান্নাম নিয়ে কথা বলতেছেন, ও খুব কানেক্টেড, ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখনও হেসে দেয়। কি মানে হঠাৎ মধ্যে হেসে দেয়। তাই এত মানুষ যদি 200-300 মানুষ যদি একসাথে হাসে, আমি হাসে কি করবো? এটা তো কুতুকুতির মতো লাগে, বুঝলেন? তো আবার ওয়াজে গেলে অনেকে রিকোয়েস্ট করে বোনদের জন্য, এখানে অনেক মা বোনরা আছে, ওদের জন্য কিছু ওয়াজ করে। ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে, সতর ঢাকা বাদ দিয়ে দিলে, জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে মহিলার তেমন কি আলাদা ওয়াজ আছে বলতে পারেন? আমার পবিত্রতার বিষয়টা যদি বাদ দিই, বাদ দিব না, ধরেন পবিত্রতার বিষয় একটা আছে, সতর ঢাকার বিষয় আছে, বাপের সম্পত্তি ভাগ কর্তুক পাবে একটা বিষয় আছে, আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে। কেমন এগুলো যদি বাদ দিই, তাহলে মহিলা পুরুষের ওয়াজ কর্তুক আলাদা বলতে পারেন? সলা জাকাত হজ কোনো আলাদা আছে? মহিলা দূর বলতে আসরের রোজা ভেঙে ফেলবে? হ্যাঁ, মহিলার বাচ্চা তার দুগ্ধ পান করে, রাত 11টায় পেশাব করে কাতা ভিজায় ফেলে, মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয়, 2টা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায়, 3বার ঘুম ভাঙে, তাই কি ফজর 8টা বাজে পড়লে হবে? হবে না। তাহলে বিধানটা আলাদা কোথায়? তেমন সুদ এনজিও মহিলাকে দেয়, এই জন্য কি এটা মানে সুদ হবে, গণ্য হবে না? কারণ সে রিক্সা চালাতে পারবে না, কারণ সে ভ্যান চালাতে পারবে না, মাটি কাটতে পারবে না, এই জন্য কি তাহলে মহিলা সুদ এনজিওর মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে, তাহলে জায়েজ হয়ে যাবে? পুরুষ করলে জায়েজ হবে? আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা, কারণ 12 বছর থেকে 60 বছর সবার অপরাধ সমান, জানা ব্যভিচার নেশা, উদাসীনতা, নামাজ ত্যাগ, ধোঁকাবাজি, মিথ্যা কথা, এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আর এগুলো সবার ভিতরে আছে। 12 বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে, টিকিট না দিয়ে নামে যায়, ঘরে আইসা বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চলে আসছি। সবাই বলে যে কি চালাক ছেলে, টিটি থেকে বেঁচে গেছে। কেউ চোর বলে ওকে। আপনার তোমরা যে 3জন বন্ধু আছো, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাইতে পারে, ঠিক না? ও হচ্ছে চালাক, ও হচ্ছে চালাক বেশি, কারণ ও বেশি জানা করতে পারে। কি আমি কি ভুল বলছি? তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো, কোন মেয়েটা বেশি ভালো? যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো, মেয়েটা বেশি ভালো না? মন নরম না মেয়েটার? দিজ আর দ্য ডেফিনেশন অফ সফটনেস। বাংলাদেশে মন নরমের ডেফিনেশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া। বাংলাদেশের চালাকির ডেফিনেশন হচ্ছে চুরি করতে জানা, কাউকে ধোকা দিতে জানা। এখন এইখানে আমি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না। এখন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই, এই যে সমাজের নেশা, জেনা, মিথ্যা, অবৈধ উপার্জন, এই যে সমাজের নেশা, জুয়া, জেনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, মিথ্যাচার, জুলম, এগুলো থেকে বাঁচার উপায় কি? সবাই জানি খারাপ। ওই যে মেয়েটা জামা পরে ঘোরে, বোরখা না পরে মুখ দেখায় হাঁটে, ও জানে এটা ইসলাম সমর্থন করে না, কারণ মুসলমান। ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে, ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই। মানে কেমন আমি বলি, বেপরদা মহিলার আর এদেশের নেশাখোরের অবস্থা সমান। এদেশের নেশাখোর যতটা মাতাল, একটা বেপরদা মহিলা ঠিক ততটাই মাতাল এনেছে। কিভাবে বলবো?
তো যে সিগারেট খায় সে বলে যে আরে ওটা কত মানুষ গাঁজা গুজা খাইয়া বেটা দিনে 2টা খাইলে 1 টাকায় সিগারেট, সে গাঁজা করছে তো নিজের ভালো মনে করে। গাঁজা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস বেটা, অমুক করে চেনস, ইয়াবা হিরোইন মদ কি না খায়, আমি শুধু গাঁজা খাই কথা বলতে, তাও বন্ধু বন্ধু ভাই, তা হালকা টেনশনে ধরলে, তা পোলাপানের ফান্দে পড়লে। আর যে মদ মদ হিরোইন গাটা সব খায় সে বলে যে ভাই নিজের বাপের টাকায় খাই, অন্তত দুর্নীতি তো করি না, চুরি তো করি না, কারণ ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না। অমুক করে চেনো খুব ভালো, সিগারেট গাঁজা খায় না, কিন্তু তলে তলে 10টা প্রেম করে, সে ওরে এর থেকে ভালো মনে করে নিজেরই। এবারে আসেন যে অবৈধ জেনারা বিচারে লিপ্ত, বিয়ে করা ছাড়া ছেলে মেয়ের সম্পর্ক, সে বলে যে শোনো মানুষের 10টা 5টা প্রেম করে, আজকে করে কালকে ছাড়ে, আমি এর সাথে 4 বছর থেকে একজনের সাথে আছি, এরে বিয়ে করব। ও নিজের এমনি ভালো বলে। এই দেশে খারাপ কি আসলে? তাই এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায়, আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক, কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় না। সারা জীবন গত 15 বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে, কেউ বলতে পারে নাই। কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে, কেউ করতে পারে নাই। তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে, কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে, আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায়। এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি। আরে ভাই, কারো সাহস আছে যে সরকার থাকে তার বিরুদ্ধে বলবে? গত 15 বছরে দেশের সাংবাদিক, টিভি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহসী আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো আওয়ামী লীগের দোষ দেখে না গত 15 বছর। তাহলে এদেশে নির্দোষ থাকার উপায় কি? নেতা হওয়া, ক্ষমতায় থাকা। এদেশে নির্দোষ কে? সবাই বলতো নেতা। এদেশে নির্দোষ যে নেতা না সে নির্দোষ না। যতদিন এদেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে। দুদক তারা দেখে না, সাংবাদিক তারা দেখে না, পুলিশ তারা দেখে না, র্যাব তারা দেখে না, কোনো প্রবলেমই পায় না তার। ওই দিন শুনলাম লোটাস কাওয়ালের নাকি 300 কোটি টাকার মতো দুর্নীতি খুঁজে পেয়েছে দুদকে, এতদিন পায় না। আমি প্রশ্ন করছি না, কারো প্রশ্নবিদ্ধ করছি না। হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না, এখন বলতেছি, হয়তো সেও এখন ধরতে পারতেছে। আমি দেখেন লজিক বোঝেন, আমি কেন এটা বলতে পারছি? এই ওয়াজের মাঠে কেন আমি এটা বলছি? আপনারা আমার না করছিলেন বলতে? আমি নিজে বলি নেই। সেলফ অ্যাওয়ারনেস, এই যে ভিতরে জ্বালা নিজস্ব একটা জ্ঞান দিছে যে কোন খবর আছে রে, দরকার নেই, নিজের খাইয়ে দেয় আর নিজের খবর বেড়ে লাভ আছে। হয়তো পারে তারও কোনো এরকম সমস্যা ছিল। দেখেন আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছি না, আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছি যে দোষটা আমার। দোষটা কার? আমার। আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই। আমি আল্লাহকে ভয় না পাই, কাকে ভয় পাই? অবস্থানকে ভয় পাই। দোষটা আমার। দোষটা নাই দেশের র্যাবের, না এদেশের পুলিশের, না এদেশের দুদকের, না এদেশের আলেমের, না এদেশের জালেমের। দোষটা হচ্ছে আমার। আমি, আমার মায়ের আর আমার বাপের দোষ। সেই তো আমার অন্যায় সহ্য করে, সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে, এটা এনজয় করে আমার হারাম উপার্জন। সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যে উপার্জন করতেছি, সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি, সে এটা সহ্য করে। আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি পরকিয়া করবো না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না। আমার ঘরের বউ যতক্ষণ আমি পরকিয়া করবো না, আরেক মহিলার সাথে কথা বলবো না, আমি চুরি ডাকাতি দুর্নীতির রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুশি তা করি, আমার বউর কাছে আমি খারাপ হবো না। যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো, বাবার বাড়িতে বলবো যে আমনগো জামাই তো শেখ, ওটা জানো আর আবার ধোকা দিছে, মানুষই না, আরো কত কি বলবে তখন। আস্তাগফিরুল্লাহ আযীম। সরি, আমি জানো আর বলিনি, মানে ওইভাবে বলে, ও আরো খারাপ কথা বলে, আমি ওটা বলিনি। কখন বলে? বলতে পারেন আপনার দেশে যত তালাক হয় কি বিষয়ে হয়? জামাই ঘুষ খায় জন্য তালাক হয়েছে? জামাই সুদ, আপনার গ্রামে একটা মেয়ে বলেন তো যেটা ডিভোর্স হয়েছে শুধু জামাই সুদখোর ঘুষখোর, ওই মানে এরা ফালতু মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না, আমি ও রাজনীতি করে প্রভাব খাটায়, মানে ওর রাজনীতির ধারা ভালো না, ও জোর জবরদস্তি করে,
চাঁদাবাজি করে, এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন? তো এরকম মেয়ে তো পেটে নিতে পারে নাই আপনার এলাকার মেয়ে। 50 বছরে এই দেশের মাটিতে এমন মেয়ে পেটে নিতে পারে নাই। যে মেয়ে বলবে তুমি মারামারি করো, মানুষের উপর অত্যাচার করো, যা জুলম, তুমি ফিরে আসো। ফিরলো না, বললো যে সময় দিলাম, ফিরে আসো। ফিরলো না, যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে, স্বামীর সব সেবা যত্ন করেছে। স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি, এই জন্য সে স্বামীর প্রতি জুলুম করে নাই। যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল, স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে। যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে, তবে সুন্দর করে বলেছে তুমি অত্যাচার জুলুম করছো, তুমি নামাজ পড়ছো না, তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ, তুমি ফিরে আসো। এভাবে সংসার করা সম্ভব হবে না। তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে, ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না। যার রক্তে মাংসে হারাম ঢুকে যাবো, মানুষ করবো কিভাবে আমি? আমার এই পৃথিবীতে 60-70 বছর করে বেঁচে থাকতে হতে পারে, ও হতে পারে আমি এই পৃথিবীতে 50-60 বছর বাঁচতে হবে। আমার বয়স মাত্র 22। এখনো মরে গেলে তো গেলাম, কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে, হতে পারে আরো 40 বছর বাঁচবো। এইভাবে টিকে থাকা যাবে না। তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না। ঠিক হও, হলো না, বললো যে সময় দিলাম, ঠিক হন, হইল না, বললো যে লাস্ট বার বললাম ঠিক হন, নাহলে চলে যাব। বাপের বাড়ি গিয়ে বললো যে একসাথে থাকা যাবে না, ব্যবস্থা করেন এর থেকে আমাকে আলাদা মুক্ত করে, সরকারের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে, পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে। মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো। ওকে এত ভালো কোথায়? এই পৃথিবীতে তেমন, পৃথিবী জানি না, বাংলাদেশে এমন কোনো স্বামী নেই যে বউর উপর জুলুম করে না। কেমন? ইনক্লুডিং মি, আল্লাহ আমাকে ক্ষমা করুক। কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো না কোনো খারাপ আচরণ করি। তুই তো করি হলো করি না। অথবা একটা কথাও বলতে চায়, চুপ করাই দিই। অথবা ঘরের পরিস্থিতি এমন কেউ বলতে পারতেছে না সাহস করে। আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না, তবে ওর উপরে জুলুমটা হয় না? তাহলে গত 50 বছরে আমার মা, মানে এই গ্রাম, আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায়, ঘুষ খায়, ওর বল জানা বেতন 30,000, ও বাড়ি করলো কিভাবে? এই জন্য তো কারো তালাক হয় না।